কেন আসলো? লফজ অর্থ কি? উচ্চারণ। হ্যাঁ, মাসালাত লফজ কি? উচ্চারণ। লফজ শব্দের দুটো অর্থ হয়, একটা হচ্ছে মালফুজ, আর লফজ অর্থ হচ্ছে মালফুজ লাফেজ, উচ্চারণকারী, উচ্চারণকৃত, দুটো অর্থ হয়। লফজ শব্দের দুই দিকে নিয়ে যায়। শব্দটা এমন, আমি যদি বলি লফজি বিল কোরআনে মাখলুক, কোরআন নিয়ে আমার উচ্চারণটা সৃষ্ট, কোরআন নিয়ে আমার উচ্চারণটা সৃষ্ট। লফজি বিল কোরআনি মাখলুক। এখন প্রশ্ন হচ্ছে, লফজ বলতে কি বুঝাইছে? মানুষের কি লফজ না মানুষেরটা কেরাত? কেরাত বলতে আমি যেটা পড়তেছি এটা কি মাকরু না কারে? কেরাত যখন বলা হয় পড়া, পড়া এটা কি পাঠকের কাজ হিসেবে আসবে, না যা পড়া হচ্ছে সেটাকে পড়া বলা হচ্ছে? লেখা লেখকের কাজ হিসেবে আসবে, না যা লেখা হচ্ছে সেটা বোঝানো হচ্ছে? কোন কোন শব্দের মধ্যে আমি যদি বলি লেখাটা সম্পর্কে, লেখা সম্পর্কে বললাম, পড়া সম্পর্কে বললাম, উচ্চারণ সম্পর্কে বললাম, এখন দুইটা অর্থ হইতে পারে। আমার উচ্চারণ, হ্যাঁ, আমার উচ্চারণ যখন বলি, আমার পড়া যখন বলি, আমার লেখা যখন বলি, তখন দুইটা হইতে পারে। আমার কাজটা, আর হলো আমি যেটা উচ্চারণ করছি, আমি যেটা লিখছি, আমি যেটা পড়ছি। হ্যাঁ, কথা পার্থক্য বুঝছেন? তাহলে কিরকম হইলে তার লফজ শব্দটা, লফজ এটা একটা সাইড কি মালফুজ, অর্থাৎ যা যা উচ্চারণকৃত, আরেকটা হলো লাফেজ, উচ্চারণকারী। এই শব্দ দিয়ে দুইটাই বোঝা যায়, ঠিক আছে? আরেকটা হলো কিরাআহ, মাকরু, আমার পড়া অথবা পঠিত অংশ, অথবা আমার পড়া মানে হ্যাঁ কারি, আমি পড়ছি, পঠিত জিনিস না, আমি পাঠক। আবার আরেকটা শব্দ আছে কিতাবা, এটা কি মাকতুব, আর হলো কাতেব। হলো সামা, মাসমু, সামা। এখানে লাফেজ এটা কি মাখলুক, কারে মাখলুক, কাতেব মাখলুক, সামে। কিন্তু আল্লাহ যদি কোনো শুনেন তো তিনি কিন্তু মাখলুক না। আল্লাহ যদি উচ্চারণ করেন তিনি মাখলুক না। আল্লাহ যদি পড়েন, আল্লাহ যদি লেখেন, বুঝে আসছে কথাটা? লফজি যখন আসবে, আমি শব্দটা এটা আবার উল্লেখ করে দিই, তাহলে বুঝে আসবে যে নিয়ে আলোচনা হচ্ছে। একজন মানুষ যখন বলবে লফজি বিল কোরআনে মাখলুক, তখন লফজি দ্বারা এটা হইতে পারে। অথবা কেউ বললো যে কেরাআতি, অথবা কেউ বললো যে কেরাআতি না, তো কি? কেউ বললো যে কিতাবাতি, কেউ বললো যে না কিতাবাতি না, তো কি? সামাই, সামা, সামা না, সামা, বেফাতিসিন। এই শব্দগুলি যার দিকে সম্পৃক্ত হয় তার
হিসাবে বিবেচিত হবে। আল্লাহর দিকে হইলে আল্লাহ কি শোনেন? শোনেন না? শোনেন। আল্লাহ যখন শোনে এটা আল্লাহর সিফাত হয় না? এটা বিল ইজমা। অর্থাৎ ইজমা মানে হচ্ছে এখানে আশারি, মাতুরিদি এবং আহলুস সুন্নাহ। আহলুল কালামদের মধ্যে একটা গোষ্ঠী এটা মানে না। এটা কারা? মুতাজিলারা। ওরা মানে না। বলতে বলতে না, কোরআন তো শুনলে কোরআন তো নিজে সৃষ্টি শুনবে হবে কেন? আল্লাহর বাণী অস্বীকার করে। আল্লাহর কোনো বাণী হতে পারে না ওরা বলে। তাহলে লাফজি বিল কোরআনে যখন মাখলুক বলা হবে, কোরআন নিয়ে আমার উচ্চারণটা মাখলুক। এখন দুইটা অর্থ হইতে পারে। আমি যে কোরআন নিয়ে উচ্চারণকারী, আমার উচ্চারণটা আমার কাজ, তখন কি হবে? মাখলুক। আর উচ্চারণ কৃতটা যেটা উচ্চারণ করছে এটা কি হবে? এটা মাখলুক হবে না। বুঝে আছে? এটাকে বলা হয় গায়রু মাখলুক। কি বলা হয়? গায়রু মাখলুক। গায়রু মাখলুক এই যে গায়রু মাখলুক বলে গেলাম আমরা এতক্ষণ ধরে, খেয়াল করেন সব কয়টা শব্দ হইতে সব গায়রু মাখলুক। এখন প্রশ্ন হচ্ছে এটা যে গায়রু মাখলুক, এতক্ষণ তো শুধু এই অংশটুকু একটা মাখলুক বলছে খালে, তাই না? সৃষ্টির সাথে হলে, আল্লাহর সাথে হলে সবগুলি কি আল্লাহর সিফা, গায়রু মাখলুক। তাহলে গায়রু মাখলুক এটা কি হবে? সিফা লে লে লিল্লাহ কোরআন যদি হয়, তাই না? তো কিরাআতি বিল কোরআনে সিফাতি, এরকম কিতাবাতি সামাই, বুঝছেন তো? হলো সিফাতুন লিল্লাহ, সিফাতুন লিল্লাহ। যেহেতু এমন কোন শব্দ ব্যবহার করা অনুচিত যার মধ্যে দুদিকে বোঝার সুযোগ রয়েছে, ভ্রষ্টতা বোঝার সুযোগ রয়েছে, হেদায়েত বোঝার সুযোগ রয়েছে, এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল কেউ যদি বলতো লফজি বিল কোরআনে মাখলুক, তখন তিনি কি বলতেন? এই লোক বেদাতি। যদি বলতে গায়রে মাখলুক, তো বলতেন বেদাতি। লফজি বিল কোরআনে মাখলুক বললেও ভুল বলতেন, গায়রে মাখলুক বললে ভুল বলতেন। তিনি বলতেন কি, এইটা হচ্ছে সালাকি করা। কিসের থেকে বেঁচে গেছে? আল কোরআনু গায়রু মাখলুক বলার ব্যতীত সে সালাকি করে লফজি বল নিয়ে আসছে, যাতে করে তার এদিকেও নেওয়া যায় ওদিকেও নেওয়া যায়। এলো কি উট পাখির মতো। যদি তারে শাসকরা ধরে, হ্যাঁ কোরআন কিভাবে, কোরআনকে তুমি গায়রে মাখলুক বলতেছ, বলতে আমি তো বলছি লফজি, মানে আমি উচ্চারণ করতেছি, মনের ভিতরে রাখছে। হ্যাঁ, আর যদি বলে কোরআনকে তুমি, হ্যাঁ তুমি কি কোরআনকে সিফাত বলতেছ, বলছে না আমি তো লফজি বলতেছি, মানে আমার উচ্চারণ তো সিফাত হইতে পারে না। মানে এদিকে করে এদিকে করে কথা, বুঝলেন কথাটা? এই সালাকি করছে। তো তিনি এই জন্য বলতেন, কেউ যদি বলে যে লফজি বিল কোরআনে মাখলুক, খেয়াল করেন, তাহলে সে ব্যক্তি বেদাত করছে। তবে যদি তার উদ্দেশ্য হয় এটা যে যা পড়তেছি তা মাখলুক, তাহলে সে কাফেরুন বিল্লাহি রাজিম, কাফের। কারণ রব্বুল আলামিন তিনি স্রষ্টার গুণকে সৃষ্টি বলা যায় না। কোরআন স্রষ্টার গুণ, কোরআনে কারীম স্রষ্টার গুণ। আল্লাহর কালামকে সৃষ্ট বলা যায় না। বুঝলেন কথাটা? আল্লাহর কালামকে সৃষ্ট বলে কাফের হয়ে যাবে। আর যদি উদ্দেশ্য হয় এটা যে আল্লাহর কোরআন আমি যে পড়তেছি এটা তো মাখলুক, আমার পড়াটা, আমার উচ্চারণটা, তিনি বলছেন এটা মুবতাদে। কেন মুবতাদে বলছে? এটা বৈধ হওয়ার কথা, তাই না? এটা হক তো কথাটা, কিন্তু কেন তিনি মুবতাদে বললেন বলেন তো? কারণ তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, কারণ তিনি হক কথা না বলে প্যাস মারতেছে। যেমন আমাদের দেশে এখন একদল বলছে কি আল্লাহ তাআলা, হ্যাঁ, আর রহমান আল আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশের ঊর্ধ্বে। বুঝছেন কিনা? আরশের ঊর্ধ্বে দুইটা অর্থ আছে। একটা অর্থ হচ্ছে আরশের দরকার কি তার, বুঝলেন আপনি কথাটা? বলেন কি
তিনি এই কাজের ঊর্ধ্বে, এই কাজ তার না। বুঝছেন কথাটা? উপরে না বলার জন্য চালাকি করে ঊর্ধ্বে শব্দ ব্যবহার করছে। ঊর্ধ্বে করে ঊর্ধ্বে আসেন বলে না, আর ঊর্ধ্বে রয়েছেন বলে না, ঊর্ধ্বে বলে। বুঝছেন? যাতে করে আল্লাহর উপরে থাকে অস্বীকার করা যায়, ওই ব্যক্তি কাফের। আর যে ব্যক্তি বলে আল্লাহ ঊর্ধ্বে করে, উদ্দেশ্য নেই এটা যে আমার উদ্দেশ্য, কেউ যদি বলে যে আমার উদ্দেশ্য এটা, তিনি উপরে আসেন, তাহলে তাকে বলতে হবে এই শব্দ ব্যবহার করা যাবে না, বেদাত। কেন? আপনি এটা দিয়ে পেশ মারতেছেন, আপনি হক কথা বলতে দ্বিধা করতেছেন, আপনি আল্লাহর সিফাতকে অস্বীকার করার জন্য ভিন্ন পথ খুঁজতেছেন। এই কাজগুলি একটা মানুষ করে। বুঝলেন কথাটা? যেমন আরেকটা মানুষ কি বলে, একই যেমন উদাহরণ দিয়ে আপনাদেরকে বলবে কি, ইমাম মালিকের একটা বক্তব্য আছে, বিশাল বিশাল বক্তব্য। দেখি, আল ইস্তিওয়াউ মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআ ওয়াল ঈমানু বিহি ওয়াজিব। এই চারটি জিনিস মুখস্থ রাখার মতো। তো এইটা অন্য বর্ণনে আসছে, আল ইস্তিওয়াউ গায়রু মাজহুল, আল ইস্তিওয়াউ গায়রু মাজহুল, আল ইস্তিওয়াউ গায়রু মাজহুল। আরেক বর্ণনা এটা আসছে, এটা বেশি বিশুদ্ধ। ওয়াল কাইফু গায়রু মাকুল ওয়াস সুআলু আনহু বিদআ ওয়াল ঈমানু বিহি ওয়াজিব। শব্দ বিচ্ছিন্ন আবার লিখে দিচ্ছি তো, একে লিখছি। তো দুইটা শব্দ আসছে, একটা হচ্ছে আল ইস্তিওয়াউ মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন। আরেকটা বর্ণনা আসছে আল ইস্তিওয়াউ গায়রু মাজহুল ওয়াল কাইফু গায়রু মাকুল। বাকিটা তো পারেন আপনারা সুরানের ভিতরে। এখন ইমাম বাইহাকি রহমতুল্লাহ একটা কিতাব আছে, কিতাবের নাম হচ্ছে, বাইহাকি রহমতুল্লাহ কিতাবের নাম কি? আল আসমা ওয়াস সিফাত। আল আসমা ওয়াস সিফাত বাইহাকি। ওখানে আসছে কি, আল ইস্তিওয়াউ গায়রু মাজহুল আসছে, ওয়াল কাইফু গায়রু মাকুল আসছে। বুঝছেন তো? এখন দুর্ভাগ্যবশত কাউসারি কি করছে, বদলে ফেলছে এবারে তার নস্খার মধ্যে। আপনাদের কাছে কোন নস্খা আছে আমি জানি, একটা নস্খা এখানে আছে। এটা কি করছে, এই জায়গা বদলে ফেলছে, আল ইস্তিওয়াউ মাজহুল বানাইছে। আরেকটা নস্খাতে কি করছে, সে গায়রু মালুম নিয়ে আসছে, 2 নম্বরই করছে। বুঝলেন না কথাটা? এদের উদ্দেশ্য হচ্ছে এটা, ইস্তিওয়া শব্দটি জানা আছে, বুঝছেন? ওয়াল কাইফু গায়রু মাকুল, ধরন বলতে কোনো কিছু নাই। এখন 2 রকম অর্থ হয়ে গেছে, কথা বলে গেছে। এটা বেশিরভাগে কয় ওরা এখন থাকবে, এটা এখনকার যারা আছে না কাউসারি গুলো এটা করে। ইস্তিওয়া অর্থ হলো আলিফ সিন তা ওয়া আলিফ হামজা, দেখতেই পাচ্ছি, এই হলো জানা কথা। এটা কি পৃথিবীকে অস্বীকার করছে? এটা অস্বীকার করার জায়গা? এটা কি প্রশ্ন করছে? প্রশ্ন করছে কি, কাইফা ইস্তাওয়া। প্রশ্নটা ছিল, আমি যদি প্রশ্ন করি আপনাকে, আপনি কেমনে বসলেন? আপনি যদি বলেন যে বসা শব্দটি জানা, অর্থাৎ ব দন্তাসা আকার, এটা কি উত্তর হইল? বুঝলেন কথাটা? কোন দিকে ঘুরে নিচ্ছে এটারে? তো ওরা কি করছে, এখন সালা কি করতেছে, বলতেছে ইস্তিওয়া শব্দটি আলিফ সিন তা ও আলিফ হামজা, এটা তো জানা সবাই। এটাই মালিক বুঝাইছে, এটা যে আলিফ সিন তা ও আলিফ হামজা ইস্তিওয়া শব্দ তো দেখতেই পাচ্ছি, আলিফ সিন তা ওয়াল কাইফু গায়রু মাকুল ওয়াল কাইফু মাজহুল অর্থ হচ্ছে ধরন শব্দটা নাই, ধরন বলতে কিছু নাই। বুঝলেন কথাটা? কেমনে ঘুরেছে দেখছেন তো? হ্যাঁ, চালাকি একটা মানে চালাকি না, এটা একটা একজন বিত্তামি করা, শয়তানি করা, মানে যেটা কোনোদিন মানুষের মাথায়ও আসে না এমন জিনিস তৈরি করে নিয়ে আসছে। বলছে কাইফ মানে আল্লাহর জন্য ধরনের বিষয়টা আসবেই না। হ্যাঁ,
অথচ আসবে না বলে নাই। আসবে না হলে বলতো যে কি বলতো? হ্যাঁ, মাদুম। আহসানতা। তখন কি বলতো? মাদুম বলতো, যে এটা আসবে না। তিনি কি বলছেন? মাজহুল, অথবা গায়রু মাকুল, মানে আমার আকলে ধরছে না। কিন্তু নাই বলেন নাই, নাই বলেন নাই। কিন্তু এরা মনে করছে, এরা অর্থ করছে মাদুমের, আর এটারে মনে করছে শব্দটা আল্লাহজু ওয়াদেহ, আলিফ সিন তা ও আলিফ হামজা, এটা বুঝাইছে। ইমাম মালিক যেটা বুঝাইতো, প্রশ্নটা অনুসারে জবাব হয়েছে কিনা? প্রশ্নটা কি ছিল? কাইফা ইস্তাওয়া। তাহলে উনি বলছেন আলিফ সিন তা ও আলিফ হামজা, এটা শব্দ, এটা বুঝছি। এটা কোনো জবাবের নাম হচ্ছে না, জবাবের। এটা কোনো পাগলও বলবে না এটা। এবং ধরনের ব্যাপারে তারা বলছে ধরনটা তো কোনদিন থাকবেই না, এটা বলছে না, ধরন আছে, আমাদের জানা নেই, আমাদের জানা নেই। ইস্তেওয়া শব্দের অর্থ আমাদের জানা, এটা বলে ইমাম মালিকের উদ্দেশ্য। মানা মালুম ওয়াল কাইফু মাজহুল। মানাটা মালুম, মানাটা মালুম, মানাটা অজানা নয়, মানাটা অমাজহুল নয়, বুঝে আসছে? মানাটা মাজহুল নয়, মানে এটা এত একটা শব্দ, ভাষাতে এটা সবাই চিনে। এই জন্য কোরআন কারিমে উন্নত শব্দের অর্থ করা হয়েছে। অর্থ করছে ওয়াস্তাওয়া তাল জুদি, এবং নৌকা সাফিনা কোথায় উঠলো? জুদি পাহাড়ের উপরে উঠেছে। ওখানে কেউ বলে না যে জুদি পাহাড়ে ইস্তেওয়া, ওখানে বলে না যে জুদি পাহাড়ে ইস্তেওয়া। ইস্তেওয়া অর্থ হলো আলিফ সিন তাও আলিফ হামজা শব্দটা চিনছি, পাগলও বলবে না কোন একটা। এটা নিয়েই তারা ঘুরে আসে। আপনি দেখবেন অমুক বিন তমুকের বইয়ের মধ্যে বিন লেখা যায়, বেটা বিন লেখক লিখছে না যে আল্লাহ আরশের উপর ইস্তেওয়া। সে করেছে না বলে না, বলেছে না বলে না, মানে হয়েছে না বলে না, কিচ্ছু বলে না, আল্লাহ আরশের উপর ইস্তেওয়া। মানে বাহ, ও পাগল কাকে বলে? এটা এলিমের জগৎ না, এটা হাস্যকর জিনিস। ইচ্ছা করলে ঝগড়ার জগৎ। এই সমস্ত যারা এরকম ঝগড়া করতে চায়, হকের ব্যাপারে ইচ্ছা করে দূরে থাকতে চায়, তাদের ঝগড়া চলে না। এলমি ঝগড়া ওই সময় আসে যখন এলিম দিয়ে আপনি একজনকে বুঝাইতে পারেন। আর যে আগে থেকে সিদ্ধান্ত নিয়েছে আমি বুঝবো না, জানবো না, তাকে আপনি ইচ্ছা করলে জাগাতে পারবেন না। ওদের বিতর্ক চলে না। ওখানে হবে জাহেলের সাথে আলেমের কোনো বিতর্ক হতে পারে না। ইমাম শাফি কি বলেছেন? মা জাদালতু আলিমান কাত ইল্লা গালাবতুহু। মা জাদালতু আলিমান কাত, জাদালতু, জাদালতু, মা জাদালতু আলিমান কাত ইল্লা গালাবতুহু ওয়া মা জাদালতু জাহিলান ইল্লা গালাবানি। আলেমের সাথে যদি আমার বিতর্ক হয়, আমি জিতে গেছি। জাহেলের সাথে বিতর্ক হলে আমি আর পারি না। কারণ জাহেল সে বেহুদা কথা নিয়ে খুঁজবে, কোন শব্দ দিয়ে কেমনে কাউকে আটকাবে, শব্দ নিয়ে বসে থাকবে। বুঝে আসছে কথাটা? বুঝেন? খুঁজতে জানে যে সে এটা পারতেছে না, তখন কি করবে? একটা বের হওয়ার রাস্তা খুঁজে থাকবে। আপনার কোনো একটা শব্দ স্লিপ অফ টাং নিয়ে ধরবে, কোনো একটা বিশাল বইয়ের মধ্যে কোনো একটা বর্ণনাকে দুর্বল পাই, এটা নিয়ে দৌড়াবে, আর শত শত বর্ণনাকে কি করবে? উপেক্ষা করে চলে যাবে। এগুলো জাহেলদের কাছে। এদের সাথে তর্ক অন্তত যত দিতে যায় না, কারণ এরা কি করতে নিয়ে আসছে? ইচ্ছা করে শয়তানি করার জন্য সবকিছু করছে। বুঝলেন না কথাটা? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, ধরেন একটা কথার কথা। এটা যদি কোনো কেউ তাকে বলে যে এটা তো কোনো হাদিস নাই ইত্যাদি ইত্যাদি, সে বলবো যে তো রাসূল তো নূর ছিলেন, কারণ আল্লাহ তো বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। তাকে যত তাফসীর দেখেন মানবে না, কারণ তার কথা হলো নূর বানাইতে হবে এখন যে কোনো মূল্যে। এখন মানুষ যে তিনি ছিলেন, তিনি যে মানুষ ছিলেন, এটা তার প্রমাণ করা তার দরকার নেই। এখন সে যে কোনো মূল্যে যখন কথাবার্তা বলতে বলবেন, রসুলের গোস্তাখ অন্যদিকে চলে গেছে এখন, মানে মূল কথা বাদ দিয়ে গেছে, মূল পয়েন্ট বাদ দিয়ে অন্যদিকে চলে যাবে। এখন কি বলবে? এরা রসুলকে মরে গেছে বলে, রসুলকে এটা বলে। আপনি ধরেন বলেন রসুল্লাহ আসলাম তিনি মারা গেছেন, আমরা বলি রসুল মরে পৌঁছে গেছে বলতেছ, মানে আর শব্দ বাড়াই দিচ্ছে। বুঝলেন না? কি জন্য বাড়াই? যাতে করে মানুষের কাছে আপনাকে কালার করতে পারে, মূল শব্দটা অস্বীকার করবে। আমরা যদি বলি তিনি মরে গেছেন, কবরে তার একটা জীবন আছে, দুনিয়া জীবনের মতো না, মরা বলছেন আপনি। আমরা কিন্তু সুন্দর করে বলছি যে কথাটা। তারা কি বলবে? তিনি জীবিত আছেন, এই জন্য তাদের বইতে লেখা আছে রসুলের স্ত্রীদের বিয়ে হয় না, কারণ তিনি মৃত্যুর পরে রসুলের স্ত্রীদেরকে তার কাছে পাঠানো হয়। নাউজুবিল্লাহ। মানে এত বাজে কথা দুনিয়ার কোনো মানুষে বলছে, এটা আমি দেখিনি। এত সবচেয়ে খারাপ নিকৃষ্টতম কথাবার্তা বলে বেড়াচ্ছে তারা, যে মানে দুনিয়ার জীবনের মতো আখিরাতের জীবনে দুনিয়ার জীবন মনে করে বসে রয়েছে। এই জাতীয় জিনিসগুলো তারা যে বানায় বসে বসে, এদের কোনো দুঃখ বেদনা, মানে ব্যথা বেদনা অস্বস্তিও লাগে না।
তারা মনে করতেছে তারা কত ভালো কাজ করছে, হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, কত ভালো কাজ তারা করছে। তো আমরা বলি আমাদের জায়গায় আসি এখন, এই যে শব্দটা, যেহেতু শব্দটা এরকম শব্দ, যখনই আপনি দেখবেন কেউ এমন শব্দ নিয়ে আসতেছে যে শব্দটা কি হয়, এদিকেও নেওয়া যায় ওদিকেও নেওয়া যায় এবং এদিকে সালাই করতেছে, তখন আপনি কি বলবেন তার সাথে? তাকে বলবেন বেদাতি। যদিও মূল জিনিস বেদাত ছিল না, কিন্তু এখনকার শব্দটি কি হয়ে গেছে? বেদাতি শব্দ হয়ে গেছে। এই জন্য অনেক শব্দ আছে যেগুলো আমরা আগে বলতাম না, এখন শব্দ বাড়াই বলতে হচ্ছে। হ্যাঁ, সালাফরা কোনোদিন আল্লাহ বায়িনুম মিন খালকি শব্দটা বলেন নাই, সৃষ্টি থেকে আলাদা এটা বলতেন না, সালাফতে আসেনি। কিন্তু আমরা এখন বলতে বাধ্য হয়েছি কেন? যেহেতু এরা মনে করে স্রষ্টা উপরেও নিচেও। আপনি দেখবেন ওই যে দাদু, নাম ধরে বললাম কারণ আপনার জানতে হবে, এই জাহেল কি করছে, জিজ্ঞাসা করছে আইন আল্লাহ, তো বলছে উপরেও নিচেও। এরা ইমানদার না, এরা হুলুলে বিশ্বাসী, সুফিবাদী বিশ্বাসী। সে দেখাচ্ছে এমনি, আমি ফেসবুকে দেখবেন এমনি দিয়ে রাখছে দাদু, আল্লাহ উপরেও নিচেও। নিষিদ্ধি দেখছে কই দেয়, কখন নিষিদ্ধি কেউ দেয়? কোথায় পাইছিস নিষিদ্ধি দেয়? এটা আশ্রয় চাওয়া, এটা তো আশ্রয়, এটা তো ইয়া কইতো কে বিশাল মারিসি কইতো সুবহান রাব্বিয়াল আসফাল, সুবহান রাব্বিয়াল আলা না, সে রাগ করে কইতো আসফাল, নাউজুবিল্লাহ। এমন সে বলতো যদি আমার হাতে ক্ষমা থাকতো তাহলে কলম দিয়া আর রহমান আল্লাহ ইস্তা উড়ে দিতাম। এরকম কথাবার্তা সে বলছে, নাউজুবিল্লাহ। কত জঘন্য হতে পারে এরা, জাহামিয়া এদেরকে এমনি বলে। এই জাতীয় আকীদা বিশ্বাস তারা, যারা জাহামি, বুঝলেন তো কথাটা? এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন, যে ব্যক্তি বলবে লাফজি বিল কোরআনে মাখলুক, সে জাহামি। কেন? সে এরকম একটা ভিন্ন অর্থ নিচ্ছে, ইচ্ছা করে চালাকি করতেছে। বরং সে এটা বলতে পারতো যে মা আতালাফাজু বিহি ওয়া কিতাবুল্লাহ ওয়া আনা আল্লাহ হাফেজ, বেশি স্পষ্ট বলবে, কোনো অস্পষ্টতা দেখার সুযোগ নাই। আনা বিসিফাতি আল্লাহ হাফেজ সাউতি কি মাখলুক, সাউতি মাখলুক, লাকিন মা আতালাফাজু বিহি লাইসা বিমাখলুক, যা আমি উচ্চারণ করছি তা সৃষ্ট নয়। পার্থক্য বুঝে আসছো? এই জন্য যদি অথচ আপনি দেখেন, এখনই দেখবেন বুনিয়াদি বইয়ের মধ্যে আপনাদের অমুক বিন তমুক কি লিখছে, এই কোরআন আল্লাহর বাণী না, স্পষ্ট কোনো কথা নেই, এই কোরআন সৃষ্ট, আল্লাহর বাণী না। আরবি কোরআন যেটা আমাদের কাছে আছে এটা আল্লাহর বাণী না। তো আমরা কি পড়ি করি? এই লোক ইমানদার হয় কি করে? এই কারণে তো সে কাফের। এই কারণে যদি কোনো মন থেকে বলে থাকে কাফের, কোনো সন্দেহ নেই। এটার কারণে আহমদ ইবনে হাম্বল কষ্ট করছে, অথচ এইটাই আমাদের ধারণ করে রাখছে। তারা কি বলতে হচ্ছে? এটা হচ্ছে হেকায়াতুন আন কালামিল্লাহ, আল্লাহর কালামের হেকায়াত। ধরেন আপনি একটা ঘটনা ঘটছে, ঘটনাটা আপনি এসে বর্ণনা করতেছেন, মানে মূল ঘটনা রয়ে গেছে এক জায়গায়, আপনি এসে বর্ণনা করতেছেন। আল্লাহর বাণীর বর্ণনা করছে রাসূল, আল্লাহর বাণীর বর্ণনা করছে জিবরিলে, মানে তার ভাষা। কার ভাষা এটা? নিজের ভাষায়। জিবরিলের ভাষায় আর রাসূলের ভাষায় তিনি বর্ণনা করতেছেন। বুঝছেন কথা? নাউজুবিল্লাহ। কত বড় জঘন্যতম কথা, আপনি বিশ্বাস করেন এটা? হেকায়াতান কালামিল্লাহ। এই জাতীয় বিশ্বাস আমাদের সমাজে এখন ঘরে ঘরে। এগুলি যদি কোনো থাকে কেমন হয় বলেন তো? এগুলি কথা বলা আমাদের উপর ওয়াজিব বা কর্তব্য। কেউ দয়া করে এগুলিকে বাড়তি মনে করবেন না, এটা ফরজের মঞ্চ অন্তর্ভুক্ত হয়ে গেছে, ইমানিয়াতের অন্তর্ভুক্ত। ইমান, আপনার ইমান তাওহীদ শুদ্ধ হওয়ার জন্য লাগবেই। আসমা ও সিফাতে যার সমস্যা আছে তাওহীদ শুদ্ধ হয় নাই, বুঝলেন? অজুর মধ্যে যে ফরজের সমস্যা, তার কি অজু হয়? অজু হয় না। এগুলি ফরজিয়াতের অন্তর্ভুক্ত। সাধারণ মানুষ যদি কোনো দেখেন, একটা পার্থক্য হলো 4 অঙ্গ ধোয়, কিন্তু ফরজ ওয়াজিবের কোনটা কি এটা মুখস্থ রাখে নাই, কোনো সমস্যা নেই, তার নামাজ উযু হয়ে যাবে। কিন্তু কেউ যদি মনে করে, খেয়াল করেন যে মাথা মশাই করছে সুন্নাহ হিসাবে, উযু হবে?
বিশাল পার্থক্য রয়েছে দুটার মধ্যে। বুঝলেন না কথাটা? বিশাল। সুন্নাহ হিসেবে ধুইলাম, তাহলে কিন্তু ওযু হবে না। তো সাধারণ মানুষ কিন্তু 4টা করে পার পেয়ে যাচ্ছে। ঠিক একজন মানুষ যখন বলবে আল্লাহর সমস্ত সিফাতকে মানি, তার কোনো সমস্যা হচ্ছে না। যে কিন্তু যে খোঁচায় বের করে অস্বীকার করতেছে, তার তো রদ করা আপনার উপর কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আমি কথাটা বুঝতে পারছি কথাটা? তাহলে একজন মানুষ ধরেন আল্লাহ তাআলা আলিমুল গায়ব বলে চলে গেছে, তাই না? তার সমস্যা নেই। একজন মানুষ বললো আমার হুজুরের গায়েব জানে, বুঝলেন কথাটা? তাহলে সে কি করছে? খলল নিয়ে আসছে। যখন খলল নিয়ে আসে তখন খললটাকে রদ করা, যখন ফাটল ধরে দরজার এর মধ্যে কোথাও, তখন ফাটলটা যদি বলে যে ফাটল থাক, আমরা বিল্ডিং এ ফাটল থাক, কোনো সমস্যা নেই, বিল্ডিং তো আছে, তাহলে হাস্যকর কথা হবে না। ফাটলটা বন্ধ করতে হবে না, যে কোনো সময় বিল্ডিং কি হবে, ধসে পড়বে। আর যদি এমন জায়গা হয় গোড়ায় ফাটল হয়, তো যে কোনো সময় না, হ্যাঁ, তাহলে মাথার উপর দিয়ে ছাদটা পড়ে যেতে বেশি দেরি নেই। তাহলে ফারজিয়াতের মধ্যে যেগুলো তাওহীদের জায়গা, ওখানে একজন মানুষ চুপ থাকতে পারে না। এখানে অবশ্যই তাকে বলতে হবে যে এটা কখনো বিশুদ্ধ নয়। বুঝে আসছে কথাটা? এই তাফসির গুলো যে আছে, বাংলা ভাষায় তাফসির হয়েছে, উর্দু থেকে অনুবাদ হয়েছে, তাফহিমের কথাই বলছি। এটার মধ্যে দেখবেন যে ইস্তাওয়া আল আরশে অনুবাদ কি করছে দেখেন, আপনি খুঁজে দেখেন, আমার কথা বলেন না, ওনারা কি অনুবাদ করছে দেখেন। মূল ভাষ্য ঠিক নেই, তুমি মূল ভাষ্য ঠিক মনে করছো? অনুবাদ করছি বোঝানোর জন্য যে বাংলা অনুবাদ হয়েছে, কিন্তু উর্দুতে ওই একই জিনিসটা হয়েছে। আল্লাহ তার ক্ষমতাকে সুসংহত করলেন, ওইটাই আছে। একজন মানুষ যদি বলে তারপর আল্লাহ তার ক্ষমতাকে সুসংহত করলেন, এটা কি ইমান কথা হইতে পারে? এটা কি এটার অর্থ এর আগে কি আল্লাহ সুসংহত ছিল না ক্ষমতা? তবে বলেন যে আল্লাহ কি এর আরশে ছিলেন না, আল্লাহ নাও থাকতে পারে, আমার কি, আর উপরে ছিলেন, উপরে ছিলেন তারপর আরশে উঠেছেন, অর্থ হলো আগে উপরে ছিলেন তারপর আরশে উঠেছেন। আমাদের তো উঠতে হলে লাফেল বইমেয়ে উঠতে হয় না, আল্লাহ এই ধারণা কেস করা যাবে না। আল্লাহ সবসময় উপরে, কিন্তু একটা কাজ করেছেন, তিনি আরশের উপর উঠেছেন। এরা বলে আরশের উপর উঠা একটা কাজ, তবে এটা ধারণা আমরা জানি না। মানে এবার খুশি কি আরশের উপর উঠে বলে না, ইস্তেওয়া একটা কাজ, আল্লাহ একটা কাজ করছে যার নাম ইস্তেওয়া। মানে তাও অর্থ করতে রাজি নাই মাগার। এই জন্য দেখবেন তারা কি করছে, কোথাও আল্লাহর হাতের ব্যাপারে অর্থ করে নাই। আল্লাহর ইয়াদ, হ্যাঁ, আল্লাহর ওয়াজ, আল্লাহর ইয়াদ, কিন্তু অর্থ করলে তো হয়ে যায় আমার। প্রথম যারা কোরআন অনুবাদ করছিলেন তারা এই কাজটা করেন নাই। তারা মনে হয় ভালো আলেম ছিলেন, তারা বুঝছেন যে এই জায়গাতে আমার ফেতনার দরকার নাই, এগুলো সহজ জিনিস অনুবাদ করে গেছেন সুন্দর করে। বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন যে অনুবাদটা আছে না, তাতে এই সমস্যাটা নাই। প্রথম অনুবাদটা এক খণ্ডের প্রথম যেটা ছিল প্রথম, এখন পরিবর্তন করছে কিনা আমি জানি না। পরবর্তীতে পুরাতনটাই দেখবেন যে ঠিক সবকিছু ঠিক রাখছে। যারা 22 জন 23 জন আলেম একত্রিত করছে, শামসুল আলম, বেলায়েত হোসেন সহ বিশাল বিশাল আলেমের বসে একসাথে করছে, রহমানি সহ। পরবর্তী এসে এরা কি করছে, যখন দেখলো যে এটা সাব্যস্ত করলে তো এখন তারা কি করছে, ধীরে ধীরে এটা পরিবর্তন করতে করতেছে। বুঝছেন? প্লিজ ঘুমানো যাবে না, আমরা চলে যাবো ইনশাল্লাহ, বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিটটা পড়বো। তাহলে এবার কে পড়বেন, এটা বুঝে আসছে কথাটা? এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কথাটা একটু শুনেন। এই কথা বললে কি পার পেয়ে যাবেন? এই কথা বললে কি আমরা পার পেয়ে যাব? আহসানতা। আচ্ছা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ সম্পর্কে অনেকে বদনামি করে যে এটা কিন্তু তরিকা, আহলুস সুন্নাহর তরিকা না। বুঝেছে কথাটা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই কথাটা তার এখান থেকে যে কথা বইতে যেটা আসছে, আহলুস সুন্নাহ জামাতের তরিকা না। আর এটাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন নাই। এটা কি হয়েছে, প্রক্ষিপ্ত, কারণ তার সময়ে এই মাসলা শুরু হয়নি। বুঝেন না কথাটা? আমি যদি বলি যে ইবনে তাইমিয়া আব্দুল ওয়াহাবকে সমর্থন করছেন, তো মানুষ পাগল বলবে, বেটা মারি গেছে, কখন তুমি কথা বলছো, কার কথা বলতেছো? আমি যদি বলি করোনার সময় শেখ হোসেন মাহমুদিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলী মসজিদে নামাজ পড়ছেন, সারা লম্বা সজদা করছেন, তো কি মাসে আজ করোনা কোথায়, ইবনে ওয়াহাব কোথায়? কথা বুঝছেন কিনা? আবু হানিফা রহমতুল্লাহ সময়ে লফজি বিল কোরআন মাখলুক মাসলা আসে নাই। এর পরের মাসলা, তিনি তো 150-এ মরে গেছেন, 150 পর্যন্ত এই লফজির মাসলা একদম আসেই নাই।
বুঝে আসছে? কোরআন মাখলুকের মাসলা তখনও পুরোপুরি আসে নাই, তখনও পুরোপুরি আসে, কারণ তিনি একটা বিশাল যুগ কাটিয়েছেন। কোন সময় আপনারা জানেন? 80 হিজরি হলে কোন সময়? সাহাবীর যুগ, এবং এটা ছিল বনি উমাইয়াদের যুগ। বনি উমাইয়াদের মধ্যে সর্বশেষ যে শাসক ছিল মারওয়ান জাহিদি বলা হতো। জাহিদ ইবনে দেরহাম দ্বারা সে প্রভাবিত ছিল। এর আগ পর্যন্ত কেউ কোনোদিন কোরআন নিয়ে কোনো উচ্চ না, আল্লাহর কালামই বলছে। এরপরে জাহিদ ইবনে দেরহাম বনি উমাইয়াদের শেষের দিকে এসে বনি উমাইয়াদের এবং বনি আব্বাসের যখন ক্ষমতা শুরু হয়ে যায়, তখন তার মধ্যে উল্টাপাল্টা কথাবার্তা শুরু হয়ে যায়। এই সময় আবু হানিফা রহমতুল্লাহ এটা জবাব দেওয়ার দরকার মনে করেন, কারণ সে তো পালিয়ে বেড়াইতো, তার বড় ধরনের কোনো ইয়া ছিল না, বড় ধরনের কোনো তার ইয়া ছিল না, তার বড় ধরনের কোনো কন্ট্রিবিউশন ছিল না। এরপরে আর বনি উমাইয়াদের বনি আব্বাসের মধ্যে প্রথম খলিফা ছিলেন আবুল আব্বাস সাফফাহ। তারপর পরে খলিফা হলেন কে? আবুল মনসুর, তাই না? তো এই মনসুর এবং সাফা দুইজনের সময় আবু হানিফা রহমতুল্লাহ ছিলেন। এরপরে হারুন রশিদ, এরপরে মামুন রশিদ। তখন গন্ডগোলটা বাজছে, লফজির মাসলা আসছে তখন মামুন রশিদের সময়। তো মাঝখানে আরো হারুন রশিদ রয়ে গেছে। তারপরেও আবু হানিফা রহমতুল্লাহ এই কথা কেমনে বলে, কথা বুঝতে পারছি? এই কথাটা প্রক্ষিপ্ত। এটা কি প্রক্ষিপ্ত? বুঝলেন তো? প্রক্ষিপ্ত এটা কখনো বলা যাবে না। হ্যাঁ, এখানে এই মাসালাটা নিয়ে আসলে ইমাম আহমদ ইবনে হাম্বলের দিকে যে নিসবত করা, এটা আসলে শুদ্ধ না। এটা একটা ভুল বুঝাবুঝির কারণে তার দিকে সম্পৃক্ত করা হয়েছে। তিনি তার কিতাবে বারবার বলেছেন আল কোরআন ও গায়রু মাখলুক, এবং বিভিন্ন উদাহরণ তিনি দিয়েছেন। ইমাম বুখারী বলছেন, কেউ যদি বলে যে বলেন নাই, অস্বীকার করবেন সরাসরি, বলে যে বলেন না, এই ঘটনা শুদ্ধ না। এনার সাথে জুহুলির গন্ডগোল লাগাই দেয়া, এটা অন্য কারণ লাগছে। তাদের মধ্যে এই ইমাম আলেমদের মধ্যে একটা হিংসা হানানি সবসময় আছে, এখনো আছে। একজন মুঠি দেখতে পারেন, সাধারণ মানুষ 10 জন একসাথে দিতে পারে, আলেম মাগার 2 আলেম যদি কোনো কোথাও কথা বলে আসছে আর 2 জন পিছনে লেগে গেছে, তো কেন গেল, আমি কেন যাইতে পারলাম না? একজন হিংসাহীন হানাহানি না হইতে বুঝতে পারছো, আমি ঈদ করছি কোন দিকে বুঝতে পারলে। এখন আসেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে মুসা আলাইহিসসালামের সম্পর্কে কিছু একটা বর্ণনা করছে না, যে মুসা এটা বলছে। আবার দেখবেন যে এগুলি অবস্থা কোথাও এরকম বর্ণনা বিস্তারিত করছে, কোনো সংক্ষেপে করছে, আছে না? ফেরাউনে কি বলছে ওইটাও আছে। এখন এগুলি কার কালাম হবে? ওয়ামা যাক্কারাহুল্লাহু তাআলা ফিল কোরআনে হিকায়াতান মুসা ওয়া গায়রিল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আন ফিরাউন ইবলিস ফা ইন্না যালিকা কুল্লুহু কালামুল্লাহি তাআলা ইখবারান আনহুম ওয়া কালামুল্লাহি তাআলা গায়রু মাখলুক। বুঝছেন তো? কি ওয়া কালামু মুসা ওয়া গায়রু মিনাল মাখলুকিন ওয়াল কোরআনু কালামুল্লাহি তাআলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে যা বলেছেন অথবা ফেরাউন যা বলেছে, ইবলিস যা বলেছে, সবগুলি কি মাখলুক। কিন্তু আল্লাহ যখন হিকায়াত করছেন, বর্ণনা করছেন, তখন কি গায়রু মাখলুক। এই কথাটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এটা বলছে। বুঝে আসছে কথাটা? এরপর আসেন, ওয়াল কালাম ওয়াল কোরআনু কালামুল্লাহ ফাহুয়া কাদীমুন লা কালামিহিম ওয়া সামি'a মুসা কালামুল্লাহ। পরে আসতেছে ওয়াল কোরআনু কালামুল্লাহ কাদীম, এটাকে বলা হবে কাদীমুন নূহ হাদিসুল আহাদ। কি বলা হবে? হাদিসুল আহাদ। শুধু কাদিম বলে থেমে থাকলে চলবে না, কারণ আল্লাহ তাআলার কোরআন তিনি কথা বলেছেন পরে না আগে? পরে। কথা বলার গুণটি তার পুরাতন, প্রাচীন গুণ। আল্লাহর কথা বলার গুণটি প্রাচীন, তিনি সবসময় কথা বলেছেন। কিন্তু কোরআন দিয়ে কথা বলেছেন তাওরাতের পরে, ইনজিলের পরে, জাবুরের পরে, কোনো সন্দেহ নেই। আচ্ছা, তিনি তো কোরআনে কারীম ডাকছেন, ইয়া মুসা আকবিল ওয়ালা তাখাফ, হে মুসা আকবিল ওয়ালা তাখাফ, এগিয়ে আসুন, ভয় পাবেন না। এগিয়ে আসুন, ভয় পাবেন না। আকবিল, এগিয়ে আসুন, এটা কি ওই আদমের সময় বলছে? কোন সময় বলছে? যেদিন জাদুকররা জাদু দেখাচ্ছে সেদিন বলছে। এটা হলো হাদিসুল আহাদ। এককটা পরে আসছে, কিন্তু মূল কালামের তার অধিকারী তিনি প্রথম থেকে আছেন। যখন ইচ্ছা তখন তিনি কথা বলেন। এটা হচ্ছে এই জিনিসটাকেই বলে কাদিমুন নূহ হাদিসুল আহাদ।
এটা আরেক নাম হচ্ছে আউয়ালিয়াতুন নূর ওয়া হাদিসুল আহাদ। এটা আমরা বলি, এটা বেশি ভালো। কাদিম শব্দটি উচ্চারণ করতে চাই না, বলতে চাই আউয়ালিয়াতুন নূর ওয়া হাদিসুল আহাদ। কিভাবে লিখছেন পারেন তো লিখতে? লিখে দিব আউয়ালিয়াতুন নূর ওয়া আউয়ালিয়াতুন নূর ওয়া হাদিসুল আহাদ। নূর বুঝছেন তো, প্রকরণের দিক থেকে পুরাতন, প্রথম, তিনি প্রথম থেকে, যেদিন থেকে আল্লাহ আছে সেদিন থেকে তিনি কথা বলার করে গুণান্বিত। কিন্তু আহাদের দিক থেকে একক কোনো একটা কাজ তিনি যে কোনো সময় করেন। কারণ আল্লাহর কালামটা হচ্ছে এমন একটা সিফাত, যেই সিফাতের দুইটা দিক আছে। একটা দিক হচ্ছে সিফা জাতিয়া, আর একটা হচ্ছে সিফা ফেলিয়া। কথা বুঝছেন তো? যেগুলি সিফা জাতিয়া এবং ফেলিয়া, হ্যাঁ, সিফা ফেলিয়া মানেই হচ্ছে নতুন করে হচ্ছে। এগুলি হয় এমন কিছু সিফাত হয় যেগুলি আগেও ছিল পরে হচ্ছে। আর একটা হয় আগে এটার মূল ছিল, পরে এটার প্রকরণ বাড়ছে। বুঝেছে? আল্লাহ তিনি খালেক, আগেও পরেও। বুঝছেন কথাটা? আল্লাহ তিনি যা ইচ্ছা তা করতে সক্ষম, কিন্তু আরশের উপর উঠা এটা কিসের অধীন? কুদরতের অধীন না? ওইটার অধীন। তাহলে এইটাও আল্লাহ তাআলা যে আরশের উপর উঠছেন এমন বলতে পারেন না যে নতুন কিছু হয়েছিল, বলবেন না। কি বলবেন? এইটা তার মূল কুদরত কামেলার অধীন একটি সিফা। এটার একটা একক হচ্ছে তিনি আরশের উপর উঠেছেন পরে। হ্যাঁ, বুঝলেন কথাটা? বুঝছেন কথাটা? আল্লাহ তাআলা নিকট আশ্রয় নেমে আসেন, এটা তার কিসের অধীন? কুদরতের অধীন। কিন্তু এটা এককভাবে পরে হয়, প্রতি রাত্রিতে তিনি নেমে আসেন। আল্লাহ তাআলা কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, এই শান তার কাদিম, আবার এই শান জাদিদ। এটা তার কুদরতের অধীন শানটা। আর এটা হচ্ছে এখন হচ্ছে নতুন করে এটা সিফাতুন ফেলিয়া। তাহলে সিফাতুন ফেলিয়া প্রত্যেকটার মধ্যে আপনি, অনেকগুলির মধ্যে আপনি এরকম পাবেন। কিছু কিছু জিনিস আছে এরকম বলতে পারবেন না, যেমন আল্লাহ তাআলা শোনা, এখনো শোনেন, আগেও শুনতেন, সামনেও শুনবেন, তাই না? আচ্ছা, যেমন আল্লাহর হাত, এটা কি আর দুইটা বানানো যাবে? এটাকে এখন নতুন হাত বলতে পারবেন না? এটা কি আউয়ালিয়া। আউয়ালিয়া, তিনি যখন থেকে জাত হিসেবে আউয়াল, সেটা সিফাত হিসেবে তার আউয়ালিয়া, তার সিফাতের একটা কি সিফাত হিসেবে, বৈশিষ্ট্য হিসেবে থাকবে। এই জন্য এখানে আর নতুন করে আল্লাহর চেহারা এটাকে বলতে পারবেন? আউয়ালিয়াতুন হাদিসাত বলতে পারবেন? পারবেন না, কারণ এটা তো নতুন কিছু না, এটা তো ওখানে আছে, কিন্তু প্রকার নতুন করে হচ্ছে না। কিতাবা, যেমন কিতাব আল্লাহর একটা কি সিফা। কোন সিফা এটা? ফেলিয়া না জাতিয়া? ফেলিয়া। জাতি হিসেবে কি হিসেবে ছিল? কুদরত। বুঝে আসছে কথাটা? এলমের অধীনে হইতে পারে, যা লিখবেন তা তিনি জানেন। তো সুতরাং মৌলিক সিফাতের অধীনে এগুলো অবশ্যই আছে, কিন্তু এটার হাওয়াত এককগুলো কি ফেলিয়া হাদেসা, ফেলিয়া বলে। এগুলিকে বলে এখতিয়ারিয়া বলে। আল্লাহ যখন ইচ্ছা তখন করেন, এখতিয়ারিয়া, তার পছন্দ অনুসারে তিনি করেন, যখন ইচ্ছা তখন তিনি করেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন রব্বুকা ইয়াখতারু, রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতারু, যখন ইচ্ছা তখন তা পছন্দ করেন। ঠিক আছে? আল্লাহ পছন্দ করেন। ওয়াসতাফাইতুকা লিনাফসি, মূসা তোমাকে আমি পছন্দ করেছি আমার নিজের জন্য, একান্ত করে নিয়েছি। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। এটা কি আদমের সময় বলছেন? কখন বলছেন? মূসা আলাইহিস সময় ডেকে বলছেন তিনি এটা। এখন তো কেউ বলে যে না, মূসা সাথে কথা বলছে আদমের সময়, তাহলে হাস্যকর কথা হবে, ভুল হবে। এদের নিকট কথাগুলি আগের পরে এসে যুক্ত হয়েছে, উনি আল্লাহ কিন্তু কথা বলেন নাই। আল্লাহর উপর তারা হাজির দিচ্ছে, আল্লাহর উপর তারা ইনজাংশন দিচ্ছে। আল্লাহ আপনি কথা বলতে পারেন না, আপনি কথা বলেন না, আপনি কেন এখন কথা বলবেন? আপনি প্রাচীন কথা বলেছেন, আর কোনো কথা বলতে পারেন না। আপনি বললে আপনি নতুন হয়ে যাবেন, আপনি বাদ হয়ে যান, আপনি থাকতে পারেন, আল্লাহ থাকতে পারতেছেন না। ওরা মানে আল্লাহরে বেশি বুঝে। আনতুম আ'লামু আমিল্লাহ, আল্লাহ বেশি জানো, তোমরা বেশি জানো। আল্লাহ অবশ্যই বেশি জানেন। তিনি বলছেন তোমাদের সমস্যা হচ্ছে তোমরা স্রষ্টাকে সৃষ্টির উপরে কিয়াস করো। তোমরা মনে করো আমরা যেরকম দুইটা জিনিস একসাথে হইতে পারে না, হ্যাঁ, আগে পরে, একটার পরে একটা শেষ হয়ে গেলে আরেকটা হয়, আল্লাহর উপরে এরকম নিয়ম। আল্লাহ সিফাতগুলি কিরকম কিয়াস করে, বুঝে আসছে? আল্লাহর সিফাতকে সৃষ্টির সিফাতের উপর কিয়াস করা যাবে না, কারণ লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসীর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং আল্লাহ তাআলা তাদরিবু লিল্লাহিল আমসাল, এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবার আমাদেরকে তার ব্যাপারে কোনো মাসাল সৃষ্টি করতে নিষেধ করতে। কেমন? যাক, তাহলে আমরা বুঝতে পারলাম জিনিসটা, এখন এটা স্পষ্ট তো।
তাহলে আল্লাহ তাআলা যে কথা বলেছেন ইবলিস থেকে, যেটা ইবলিসের কথা ইবলিসের, কিন্তু আল্লাহ যখন বলেছেন যেটা কার? আল্লাহর বাণী। এ কথা বলা যাবে না যে আল্লাহ বন্দার কথাকে আল্লাহ তাআলা যেটা বলেছেন বন্দারটাকে আল্লাহ বর্ণনা করেছেন, শুধু বন্দারটা যেহেতু সৃষ্ট আল্লাহটা সৃষ্টি, বলা যাবে না। কোরআনে কারীমে শয়তান শব্দটা আসছে না? এখন যে কেউ বলে শয়তান শব্দটা তো শয়তান শব্দ করলে গুনাহ হবে, এরকম কথা হবে না। মানে কিরকম জানেন, একজন বলছে আউযু বিল্লাহি, এটা কেমন হলো? আল্লাহকে ব্যাখ্যা করে বলছে, হ্যাঁ আউযু বিল্লাহি তো মিনাশ শাইতান, কাহায় শয়তানের এমন বলবে নাকি? শয়তানির, মানে সে মনে করছে এইভাবে পড়লে বুঝি শয়তানের অপমান করা হইলো আর আল্লাহকে সম্মান করা হইলো। মানে এটা সে তার বুঝ অনুসারে করতেছে। তো আমি একদিন বলতেছিল আমার এক কাশ্মীরি এক ছেলে ইউনিভার্সিটিতে, তোমাদের এরকম আছে কেউ কেউ আল্লাহ আউযু বিল্লাহ, আল্লাহ বিল্লাহ এরকম কথা বললো, আল্লাহকে সম্মান করে বললো, মনে করছে এইভাবে বোধহয় সম্মান হয়, নিজের মন মতো চলতেছে, দিন মন চলতেছে। তো শয়তানের মোটা করে পড়লে যে সম্মানের বিষয় না, এটা আল্লাহর বাণীকে আমি সুন্দর করে পড়তেছি, আল্লাহর বাণী, হ্যাঁ আল্লাহর বাণী না। এমন কি কেউ যদি কোনো ইয়া ইবলিস মানে হাক্কা আনতা তাসজুদা লিমা খালাকতু বি, ইবলিস বললে কি সওয়াব হবে না? কয় সওয়াব হবে? যত হরফ তত 10, যত হরফ তত 10, বুঝছেন? দেখা যাচ্ছে সুবহানাল্লাহ, ইবলিস তাব্বাত ইয়াদা আবু লাহাব বললে সওয়াব হচ্ছে। এখানে কেন সওয়াব হচ্ছে? কোরআন হিসাবে, আল্লাহর বাণী হিসাবে। কেন? আল্লাহর বাণী সৃষ্ট না, আল্লাহর বাণী কি? আল্লাহর গুণ। আচ্ছা, এবার বুঝে আসছে তো? হ্যাঁ, শেষ করতে হবে, আমরা একটু তারা আছে। হ্যাঁ, তারপরে মুসা আলাইহিস সালাম আল্লাহর কালাম শুনছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর কালাম শুনছে, যেটা শুনছে এটা কি? আল্লাহর কালাম, যেটা শুনছে এটা আল্লাহর কালাম। হ্যাঁ, كما في قوله تعالى وكلم الله موسى تكليما وقد كان الله تعالى متكلما ولم يكن كلم موسى। হ্যাঁ, যখন মুসা ওর সাথে কথা বলেন তখন আল্লাহ কি ছিল? মুতাকাল্লিম ছিল। তারপরে যখন কথা বলছে তখন কি? তখনও তিনি মুতাকাল্লিম। আগে যখন তিনি আসলে পরে করছেন, তাহলে আল্লাহর জন্য এই জন্য বলতে হবে সিফাতুল্লাহ তাআলা আউয়ালিয়াতুন বাদু সিফাতিল্লাহ তাআলা আউয়ালিয়াতুন হাদিসুল আহাদ, কিন্তু সবগুলি না, সবগুলি না। যেমন উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এই কথাটার মধ্যে কি আছে? এই আল্লাহ তাআলা তিনি সৃষ্টি না করতেও তিনি কি ছিলেন? খালেক ছিলেন। দেখুন, আপনারা একটু চিন্তা করেন, কথা বলার গুণে যখন আসছিল, পরে কথা বলছেন, তাই না? আগেও তিনি স্রষ্টা খালেক ছিলেন, তাই না? পরেও তিনি খালেক, পরেও তিনি কথা বলছেন, আগেও তিনি কথা বলার গুণ, পরে। এখন যদি বলেন যে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, পরে একটা পরে করেছেন, তাহলে আল্লাহ তাআলাকে খালেক বলবেন? এই কথাটা ভুল আছে এখানে, বুঝছেন না কথাটা? তো ইমাম বললেও, ইমাম যদি, আমি জানি না ইমাম বলছে কিনা, এটা বলবো না, কেন আমরা অনেক কিছুই প্রক্ষিপ্ত পাই এই কিতাবের মধ্যে। এখানে এই কথাটা যে আল্লাহ তাআলা এক সময় সৃষ্টি করেন নাই, পরে তিনি সৃষ্টি শুরু করেছেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার খালক সিফাতটাকে তাহতিল করা। আল্লাহ তাআলা যখন তিনি স্রষ্টা অর্থাৎ সৃষ্টি তিনি করেছেন, তবে আপনারা জানেন যে তিনি খালকের পরে মাখলুক আসে, অর্থাৎ মুআত্তারের পরে মুআত্তার আসে, ভাঙ্গার পরে ভেঙে যায়। বুঝে আসছে কথাটা? কিন্তু তাই বলে আমি না ভাঙ্গার আগে আমার বলবেন জানে ভাঙ্গা গড়াকারী বলবেন, এটা ভাঙ্গি না, আপনি কেমনে আমার গুণটা দিবেন? কথা বুঝেন নাই? এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তিনি আগেও সৃষ্টি করেছেন, কিন্তু আমরা জানি না। কখনো বলবেন না যে একটা বিশাল সময় আল্লাহ কিছু করেন নাই, এর মুখ কথা বলবেন না। আল্লাহ কখন শুরু করেছে এটা বলার দরকার নাই, কিন্তু আল্লাহ তাআলা সবসময় কি ছিলেন? স্রষ্টা ছিলেন, এই কথা বলতে হবে। জি, ওই সিফাত দিয়ে করেছেন। আজাল, আজাল শব্দ কোথেকে আসছে? মাজাল আছে না, জাল, মাজালা থেকে আজাল বানাইছে, বানানো শব্দ। তো ওই কালাম থেকে, ওই কালাম গুণে দিয়েই তিনি এখন কথা বলেছেন, মুসার সাথে কথা বলেছেন। ওই গুণ আগেও তার ছিল, আগেও তিনি কথা বলেছেন, পরেও কথা বলেছেন। খালেক হিসাবে একই কথা আসবে যে আগেও তিনি সৃষ্টি করেছেন, পরেও তিনি সৃষ্টি করেছেন। আমাদেরকে যা জানিয়েছেন সেটা হচ্ছে, আমাদের জন্য সেটা হচ্ছে, তিনি সর্বপ্রথম আমাদের যা জানা দৃশ্যমান এই জগতের মধ্যে প্রথম সৃষ্টিটা কি? আরশ, এটাই বলতে হবে, আরশ বলবেন, আর কিছু না।
ওয়াকান আরশু আলাল মা, এবং আরশ পানি, আগ পিস কোনটা হয়েছে এটা আমার জানার দরকার নেই। পানির উপরে আরশ ছিল, আরশ প্রথম সৃষ্টি। দ্বিতীয় কলম বলবেন কিনা? কলম বলবেন না, আমাদের ভাইরা এটা ভুল করতেছে অনেকেই। কলম হচ্ছে পরে তিনি আল্লাহ নির্দেশ দিয়েছেন লিখতে, তখন কলম। আমি যখন বলি যে অনেক কিছু আপনার বুঝে বলেন, এটা কিরকম বলেন যে যখন তোমাকে লিখতে বলেছি তখন লেখো, এর আগে কিন্তু আমি তোমাকে লিখতে বলিনি। এর অর্থ হচ্ছে যখন লিখতে বলেছি, এটা লেখাটা পরে। কলমটা পরে সৃষ্টি হয়েছে, কলম আরশের সাথে কোনো কন্ট্রাডিক্টরি না। বড় বড় 2-4 জন আলেম এরকম ভুলও করছে, এগুলোকে আমরা ভুলে বলি। আরশের প্রথম সৃষ্টি কি হয়? আরশ না হয় পানি, আরশই বলবো আমরা। পানির উপরে তিনি রেখেছেন, এটাই কথা। তারপরে দ্বিতীয় সৃষ্টি, পরবর্তীতে অনেক পরে সৃষ্টি হচ্ছে কলম। জি, শেষ নেই। আলহামদুলিল্লাহ, আজকের মতো এখানেই সমাপ্ত থাকবো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।